হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। এখন তো ডিসেম্বর মাস, আর এই ডিসেম্বর মাসে ছোট থেকে বড় সকলেরই একটু কেক খেতে ইচ্ছে করে। আর তাই আমি চলে এসেছি তোমাদের কাছে প্লাম কেকের রেসিপি নিয়ে। এই প্লাম কেক খেতে খুবই সুন্দর আর সুস্বাদু হয়। প্লাম কেকটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া নিরামিষ উপায়ে আমি বানাবো। আর আমার মতো যদি খুব সহজই আর সহজ পদ্ধতিতে এই প্লাম কেক তোমরা বানাতে চাও, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে এই কেকটা বানাই। তো চলো। এখানে আমার প্লাম কেক বানানোর জন্য দেখো কী কী লাগছে। এখানে লাগছে 100 গ্রাম দই, আর এখানে চিনির পাউডার, আর এটা লাগছে ময়দাটা দেখেছো সব একই মাপের। এই বাটির সাইজে ময়দা সমান সমান নিয়েছি। চিনিটাও এক বাটি চুরচুর না নিয়ে এক বাটি থেকে একটু কম নিয়েছি। আর এখানে লাগছে আমার ফ্রুটস, এখানে চিনেবাদাম আর মোরব্বা, কাজু বাদাম, কিশমিশ, আর 3 রকমের নিয়ে নিয়েছি টুটি ফুটি, আর এখানে চেরি ফল, আর এদিকে লাগছে কাঠবাদাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রেশ লেবুর রস, এটা হলো কমলা লেবুর রস আমি নিয়ে নিই। এটা হলো মৌসুমি লেবুর রস। তোমরা চাইলে যে কোনো রস নিতে পারো, বেদানার রসও নিতে পারো, যে কোনো ফলের রস নিতে পারো। আমি এই ফ্রুটগুলোকে কিছুক্ষণ এই রসের মধ্যে ভিজিয়ে রাখবো। আর লাগছে এখানে দেখো আমার বেকিং পাউডার আর বেকিং সোডা। দেখো এদিকে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। বাটিটার মধ্যে চিনিটা দিয়ে আমি ক্যারামেল করতে দেবো। এটা কিছু করতে হবে না, এই বাটিটাকে নাড়াচাড়াও করতে হবে না, চিনিটাকে একদম কিছুক্ষণ এইরকমভাবে স্টপ হয়ে রাখতে হবে। অটোমেটিক দেখবে কালার চলে আসবে। আমি গ্যাস অন করে দিয়ে দিয়েছি। A few moments later. দেখেছো চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এবার আমি নাড়াচাড়া করে নেব। কালারটা দেখেছো এমনিই চলে এসেছে। কালারটা কত সুন্দর এসে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো আস্তে আস্তে। জলটা দেওয়ার পর হালকা ধোঁয়া উঠবে। দেখো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। কালারটা দেখেছো কত সুন্দর আপনা আপনি চলে এসেছে। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দেবো। এবার আমি দইটাকে দিয়ে দিলাম পাত্রের মধ্যে। এইবার দেখো আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ব্লেন্ডারের সাহায্যে। এখানে কিন্তু আমি দুধ কোনো রকম ইউজ করব না। দেখো দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এইবার আমি চিনির পাউডারটা দিয়ে দিলাম। চিনিটাকে আমি এবার ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে মাখিয়ে নেব। A few moments later. ভালোভাবে আমি চিনির পাউডারটা মিশিয়ে নিয়েছি দইয়ের সাথে। এইবার আমি ময়দাটাকে দিয়ে দেব। দেখো ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিই। দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ময়দাটা। এইবার আমি 4 টেবিল চামচ সাদা তেল ইউজ করব। 2 3 4। তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এরপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ ভ্যানিলা এসেন্স। দেখো নর্মাল টেম্পারেচারে আমার ক্যারামেলটা চলে এসেছে। আমার এটাও এর সাথে দিয়ে দেবো। দেখো এইবার এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব পুরো ব্যাটারটার সাথে। কি সুন্দর কালারটা চলে আসবে এবার দেখবে। দেখো ভালোভাবে ক্যারামেল মেশানো হয়ে গেছে। এরপর আমি চিনি বাদামগুলো দিয়ে দেবো। আর দেখো আমি মিশিয়ে রেখেছিলাম এখানে এই রসের মধ্যে ভালোভাবে ফ্রুটগুলো। দেখছো ফ্রুটগুলো ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে ফ্রুটসগুলো দিয়ে দেবো। এই ফ্রুটসগুলো ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে। এরপর আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। দেখো বেকিং পাউডার আমি নিয়ে নিচ্ছি
1 চামচ। দেখো বেকিং সোডা দিয়েছি 1/2 চামচ। এটাও মিশিয়ে নেব। দেখো এবার আমি প্রিহিট করতে দিয়ে দিলাম কনভেকশনটা টিপে 140 ডিগ্রি স্টার্ট করে দিলাম। এবার প্রিহিট হচ্ছে। আমি দেখো সাদা তেল নিয়ে ভালোভাবে পাত্রটার মধ্যে গুলিয়ে নিলাম। এটার মধ্যে কেকটা হবে। তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশে করে দিতে পারো, আমি এখন হাতে করে দিয়ে দিলাম। ভালোভাবে গুলিয়ে নিলাম। এইবার বাটার পেপারটা দিয়ে দেব। ভালোভাবে বসিয়ে নিয়েছি, দেখেছো। এইবার আমি ব্যাটারটা ঢেলে নিলাম। দেখো ব্যাটারটা ঢালার পর আমি এইভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে হাওয়া না ঢুকে থাকে, হাওয়াগুলো বেরিয়ে যাবে। এইবার আমি গার্নিশ করে নেব ফ্রুটসগুলো দিয়ে। ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ভাবে পারবে সেরকম ভাবে সাজাবে। আমি আমার মতো সাজিয়ে নিচ্ছি। আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এইবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে কভার করে নেব যাতে উপরটা কালারটা ঠিকঠাক থাকে। এবার দেখো মাইক্রোওয়েভের কাছে চলে এসেছি। প্রিহিট হয়ে গেছে আমার। এবার ঢুকিয়ে দিলাম। এবার দেখো টাইমটা আমি সেট করে নিচ্ছি। সাত মিনিটে দিয়ে দিলাম। এবার স্টার্ট করে দিলাম। 1 eternity later. দেখো আমি সাইডটা কেটে নিচ্ছি। আমার কেকটা কি সুন্দর হয়েছে দেখেছো কালারটা। দেখো কি সুন্দর নরম, দেখতে পাচ্ছ কি সফট কেকটা হয়েছে। সাইডটা একটু ছুরিতে করে ছাড়িয়ে নিচ্ছি যাতে পরিষ্কার উঠে যায়। দেখো চামচ দিয়ে আমি ঢুকিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে, দেখেছো ক্লিন বেরিয়ে যাচ্ছে। কতটা ফুলেছে দেখেছো, কতটা ফুলে গিয়েছিল। এটাকে আমি বের করবো একটা থালাতে। থালা প্রথমে ঢাকা দিয়ে দিলাম। দেখো থালাটার উপরে আমি রেখে দিয়েছি। এবার আমি পেপারটা আস্তে আস্তে তুলে নেব। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। দেখেছো কেকটা কি নরম হয়েছে, দেখেছো একদম স্পঞ্জি হয়েছে কেকটা। এবার কেকটা আমি কেটে দেখাবো। দেখো বাড়ির সবাইকে দিয়ে দিচ্ছি। মা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখো আমি এবার নিয়ে নিয়েছি একটা, খেয়ে দেখাই তোমাকে দেখাচ্ছি। দেখো দেখো পাউরুটির মতো ছিঁড়ে যাচ্ছে, দেখেছো কত সুন্দর নরম। দেখো নরম দুধ করছে, ভেঙে যাচ্ছে, এত নরম হয়েছে ভেঙে যাচ্ছে। একেবারে আমি খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে। তোমরা দেখলে মাও খেয়ে বললো কত সুন্দর হয়েছে এটা। বাড়িতে যদি তোমরা এইভাবে বানাও তোমার ইচ্ছেই হবে না খেতে কিনে। তোমরা এভাবে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখো, দারুণ হয়েছে খেতে। তোমাদের কাছে যদি প্রেসার কুকার থাকে প্রেসার কুকারও এভাবে বানানো যায়। তো দেখলে আমি কিভাবে বানালাম, তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো। তো আর নতুন নতুন ভিডিও পেতে গেলে মুন্দা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।